এই ফারুক ভাই এদিকে আসেন। ভাই কি ভাই টেবিল খালি, কাস্টমার নাই, কারণটা কি? ভাই বাবুর্চি আজকে আসে নাই, ডাল ভাজি পাকাইতে পারে নাই, সব কাস্টমার ঘুরে গেছে ভাই। কি কোন আজকে শুক্রবার দিন, বেচা কিনা চাপ আছে, হেড বাবুর্চি এখন আসে নাই, একটু পর তো কাস্টমার ভরে যাইব। আচ্ছা আপনি হোটেলটা সামলান, আমি দেখতেছি। যাই দেই ওনার বাসায়, যাই দেই কি হইছে। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আমার চাচা, বাজে কত? তুমি হলে হেড বাবুর্চি, তোমার জন্য সকালবেলা নাস্তা বিক্রি করতে পারি নাই, আর একটু পরে লাঞ্চ টাইম, তুমি না গেলে আমি হোটেলটা চালাই কেমনে? হোটেলে যাও না কেন? মহাজন সাহেব, আমার বউ অসুস্থ, প্রেগনেন্ট, বাচ্চা হবে, এখন মেডিকেলে ভর্তি, অপারেশন করা লাগবে, 1010 টাকা লাগবে। এখন আপনার কাছে তো অ্যাডভান্স বেতন খেয়ে বয়ে রয়েছে, আবার আপনার কাছে চাই কেমনে কোন? এই টাকা ম্যানেজ করার জন্য ঘুরতেছি। এটা কোনো কথা? তুমি আর একটা ফোন দিয়ে কইবা না আমার কাস্টমারকে সব বই রয়েছে, একটু পরে লাঞ্চ টাইম। এই ধরো এখানে 10,000 আছে, হসপিটালটা তাড়াতাড়ি ম্যানেজ করে হোটেলে আসো। ঠিক আছে মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কাছে তো হাঙ্গা হয়েছি, আর কি করবো। আরে চাচা কি হয়েছে তোমার? আয় আয়, তেল দিকে হাত পড়ে গেছে গা। লও চালু করে হাসপাতালে লও। তেল পরে হাত পুড়ে গেছে। আরে লও চাচা। এই কি হইছে? বস চাচা তেল দিয়ে পড়ে গেছে গা, চালু করে হাসপাতালে যাইতে হইব। আচ্ছা তুই যা, রান্না কর, সামলা। আচ্ছা বস যাইতেছি। দেখি উনি কাজ করবো না, চলো ডাক্তার কাছে নিয়ে যাই। চিল্লু ভাই, চাচা রান্না করতে গিয়ে তার হাতটা পুড়ে গেছে, ভালো করে ড্রেসিং করে তার হাতটা ব্যান্ডেজ করে দেন। আচ্ছা ধরন দিতেছি। চাচা দাঁড়াও, এনে ওষুধটা ধরো। আর শোনো, যাই 2 দিন ফুল রেস্টে থাকবা, ব্যথা কমে দেবো না। আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ করো, এই 2,000 টাকা নাও, ফল কিনে খাইও, একদম সুস্থ হয়ে পরে আইসো। যাও তাহলে। আচ্ছা বাবাজি। যাও, সাবধানে দিও, যাও। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবাজি ভালো আছি। আপনি মুসলিম হোটেলে বাবুর্চি না? হ্যাঁ শুনছি আপনার হাতের রান্না বাড়া খুব ভালো। আমার একটা হোটেল আছে আল্লাহর দান, আমার একটা বাবুর্চি দরকার, আপনি কি আমার এনে কাজ করবেন? না বাবা, আমি তো এক জায়গায় কাজ করি, তোমার এনে কাজ করি কেমনে বোঝো না? চাচা আপনি এনে বেতন পান কত? দেয় বাবা, ওখানে আমার বেতন দেয় 25,000 টাকা। আমি আপনার 30,000 টাকা দেবো, ভাইবা দেখেন। কি কয়, হ্যাঁ আমার 30,000 টাকা বেতন দেবো, ওখান থেকে 5,000 টাকা বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকের থেকে আসবো না। ঠিক আছে চাচা, তাহলে ওই কথাই রইলো, কালকে সময় মতো আচ্ছা, আচ্ছা। দেরি করেন না, গেলাম। বাবুর্চি চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আপনি এখানে? শোনেন, নেমো খারাম দেখছি, বাটপাট দেখছি, কিন্তু আপনার মতো নেমো খারাম দ্বিতীয়টা দেখি নাই। আপনি মাত্র সামান্য 5,000 টাকা বেতন বেশি হয়েছেন, এই হোটেলে চলে আইছেন। চাচা আপনি ভালো করে জানেন যে আপনার হাতে রান্না ছাড়া আমার হোটেলটা চলে না। একটা হোটেল একটা ভালো বাবুর্চি যে কতটা দরকার একটা হোটেল মালিক ভালো জানে। আপনি আমার হোটেলটার কথা একবার চিন্তা করলেন না যে আমার হোটেলটা কেমনে চলবো? চাচা একটা বাবুর্চির কারণে একটা হোটেল উঠে দাঁড়ায়, আবার একটা বাবুর্চির কারণে একটা হোটেল ধ্বংস হয়ে যায়। আপনি আমার কথা একবার ভাবলেন না? আপনার সুখে দুঃখে আমি সবসময় পাশে রয়েছি, সেটা একবার মনে করছেন আপনি? আপনার বইয়ের অপারেশন, সেখানে আমি টাকা দিছি, সে টাকার একবার হিসাব করছি আমি। আপনি বেতনের বাইরে কত সময় কত টাকা নিছেন সেগুলো আমি হিসাব করছি, খালি আপনি আপনার নিজের চিন্তা করলেন। আপনি সেদিন রান্না করতে গিয়ে হাত তুলে ফেলেছেন, আপনার দোষে। তো আমি আপনার ডাক্তার দেখাইছি, ওষুধ কিনে দিছি, 2,000 টাকা দিছি, ফল কিনতে বলছি, যেদিন সুস্থ হবেন সেদিন আসবেন। আপনি কি করছেন? সুস্থ হয়ে আপনি এই হোটেলে চলে এসেছেন, কাজটা কি ঠিক করছেন আপনি? বাবাজি আমার ভুল হয়ে গেছে, কালকে আমি ডিউটিতে যাবানে। চাচা এটা ভুল না, এটা ডাইরেক্ট একটা গাদ্দারি। এটা আপনার ইমানটা আপনি বেঁচে খাইছেন। আপনি যে আমার লাগে এত বড় একটা গাদ্দারি করবেন, এইটা চাচা আমি জীবনেও ভাবি নাই। ভালো থাকেন। বর্তমান সময় ভালোবাসার কোনো দাম নাই, মানুষ এখন টাকার কাছে বড়ই অসহায়। কে কার জন্য কি করলো, কে কার জন্য মরলো, ওগুলা দেখার সময় এখন আর কারো নাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।